গল্প ঝুড়ি পুটলি বুড়ি। এই হলো পুটলি বুড়ি ও তার নাতনি। এবার থেকে তোমরা এদের নানান রকম মজাদার গল্প শুনবে। চলো তাহলে শুরু করা যাক। একি ঠাম্মা, ঘুরতে ঘুরতে আমরা কোথায় চলে এলাম? তুমি তো বলেছিলে আমাকে রঙিন ঘর নিয়ে আসবে, কিন্তু এটা কোথায়? নাতনি, দেখে তো রঙিন ঘরই মনে হচ্ছে, কিন্তু এ রাতে সমস্ত রং গেল কোথায়? চারিদিক সব ফ্যাকাশে। হ্যাঁ ঠাম্মা, তাই তো। দেখো, প্রজাপতিগুলোর রঙও সাদা। চল তো নাতনি, গিয়ে দেখি। পুটলি বুড়ি ও তার নাতনি হাঁটতে লাগলো। চারিদিক পশু পাখি গাছপালা, এমনকি মানুষজনের মনের রঙও ফ্যাকাশে। কি ব্যাপার বলতো নাতনি, সবাই এত দুঃখী কেন রে? দেখ কেমন মন মরা হয়ে আছে। কিছুই তো বুঝতে পারছি না ঠাম্মা। ওই দেখো ঠাম্মা, একজন এদিক পানেই আসছে, ওকে জিজ্ঞাসা করো না। ঠিক বলেছিস নাতনি। ও মেয়ে, শুনছ? কি হলো বুড়িমা, তুমি আমায় ডাকছিলে কেন? বললি এ রাজ্যের এমন অবস্থা হলো কি করে গো? তোমরা বুঝি নতুন এসেছো এখানে? না গো, এর আগেও তো আমি এ রাজ্যে এসেছি, কিন্তু তখন তো এমনটি ছিল না। কি সুন্দর রঙে চারিদিক ঝলমল করতো, মনে হতো যেন রংগুলো হাসছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, সুন্দর রঙের জন্যই তো বিখ্যাত ছিল এই রঙিন গড়। কিন্তু একটা ঘটনা সব কিছু তছনছ করে দেয়। শুনবে তোমরা সেই ঘটনা? হ্যাঁ শুনবো, বলো আমাদের। জানো, 3 বছর আগে পর্যন্ত এই রঙিন গড় খুব হাসি খুশি রাজ্য ছিল। চারিদিক রং যেন উপচে পড়ছে। গাছে গাছে পাখি, ছোট বাচ্চাদের চিৎকার, বড়দের আনন্দের সাথে কাজ, সব মিলিয়ে বেশ ভালোই দিন কাটছিল। রঙিন গড়ের রাজা খুবই ভালো মানুষ, তিনি প্রজাদের খুবই ভালোবাসেন। মন্ত্রী মশাই, প্রজাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা একটু নজর রাখবেন। যথাজ্ঞা মহারাজ। কিছুদিন পর রাজবাড়িতে যেন চাঁদের হাট বসে গেল, কারণ মহারানীর কোল আলো করে জন্ম নিল এক ফুটফুটে কন্যা। মন্ত্রী মশাই, চারিদিক রঙের আলোয় ভরিয়ে দিন, সবাইকে মিষ্টি মুখ করতে বলুন। ঠিক আছে মহারাজ। রাজকন্যার রং খুব ভালো লাগতো বলে মহারাজ মহারানী তার নাম দিলেন রঙ্গিনী। কিন্তু রাজকন্যা যখন একটু বড় হলো, তখনই ঘটে গেল সেই ঘটনা। রঙিন রাজ্যের ওপর নজর পড়ল এক ভয়ঙ্কর রাক্ষসী নখান্তির। বাহ, এ রাজ্যের কি সুন্দর ঝলমলে রং, কিন্তু এই রং কিছুক্ষণের মধ্যেই আমার নখে ঢুকে যাবে। এই বলে সেই রাক্ষসী একে একে সমস্ত রং কেড়ে নিল তার নখে। এবার সমস্ত রং রয়েছে আমার নখে। এই নখ যতদিন থাকবে ততদিন কেউ আমায় আটকাতে পারবে না। চারিদিক রংহীন দেখে ছোট্ট রাজকন্যা সেই যে মনমরা হয়ে পড়ল।
এখনো সে চুপচাপ, তার মুখে কোনো হাসি নেই, আর সেই কারণে রাজ্যবাসীর মুখেও কোনো হাসি নেই। তাহলে এসব ঠিক করার কি কোনো পথ নেই? হ্যাঁ, আছে। শুনেছি রাক্ষসী নখান্তির সমস্ত শক্তি ও তার রক্ষা কবচ ওই নখের মধ্যে। কোনোভাবে সেই নখ শুভ মায়া শক্তির দ্বারা কাটতে পারলেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে ও সেই রাক্ষসী মারা যাবে। এবার আমি যাই, অনেক দেরি হয়ে গিয়েছে। তোমরাও এবার তাড়াতাড়ি চলে যাও, না হলে ওই রাক্ষসী তোমার নাতনিরও রং নিয়ে নেবে। এই বলে মহিলাটি চলে গেল। ঠাম্মা, তাহলে এখন কি করবে? কিছু তো একটা করতেই হবে নাতনি, যে করেই হোক ওই নখান্তি রাক্ষসীকে জব্দ করে এই রাজ্যকে তার রং ফিরিয়ে দিতেই হবে। চল তো নাতনি, একবার রাজবাড়িতে গিয়ে দেখি তো রাজকন্যা এখন কি করছে। এই বলে পুটলি বুড়ি ও তার নাতনি রওনা দিল রাজবাড়ির উদ্দেশ্যে। ওদিকে রাজবাড়ির উদ্যানে চুপচাপ বসেছিল রাজকন্যা। ওই দেখো ঠাম্মা, মনে হচ্ছে রাজকন্যাই বসে রয়েছে। চলো যাই। এই নাও রাজকন্যা। না, আমি এটা নেব না, আমাকে রঙিন পুতুল দাও। এ কি, তোমরা কারা? এখানে কি কারণে এসেছো? বলছি আমরা অনেক দূর থেকে এসেছি গো। খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দেবে? কিন্তু রাজকন্যা। তুমি চিন্তা করো না, আমরা রাজকন্যার কোনো ক্ষতি করব না। ঠিক আছে, আনছি। রাজকন্যা, তুমি কি করছো? তোমরা কারা? তোমরা বুঝি আমার জন্য রং এনেছো? তোমার খুব রং ভালো লাগে রাজকন্যা। হ্যাঁ, আমার রং খুব ভালো লাগে। তোমরা আমায় রং এনে দেবে? ঠিক আছে, আমরা কথা দিচ্ছি, তোমার জন্য আমরা অনেক রং এনে দেব। এবার আমরা আসি, কেমন? এ কি রাজকন্যা, কোথায় গেল ওরা? ওই যে আকাশে। আকাশে? যাকগে, চলো এবার ভেতরে চলো, রানীমা তোমায় ডাকছেন। ওদিকে সেই আকাশের ওপরেই ভাসছিল পুটলি বুড়ি ও তার নাতনি। আচ্ছা ঠাম্মা, রাজকন্যাকে তো বললাম যে রং ফিরিয়ে দেব, কিন্তু রাক্ষসীর নখ আমরা কাটবো কিভাবে? চল, গেলেই দেখতে পাবি। এই বলে তারা রাক্ষসীর আস্তানায় গিয়ে উপস্থিত হলো। রাক্ষসী তখন তার নখে হাত বোলাচ্ছিল। ঠাম্মা, এই তাহলে রাক্ষসী নখান্তি? নাতনি, এবার দেখ আমার জাদু পুটলির কামাল। আই তো আমার নীল নরুন, খোল তো তোর চোখ, ধারালো দাঁতে কাটতো ওই রাক্ষসীর নখ। সঙ্গে সঙ্গে পুটলি বুড়ির পুটলি থেকে একটা নীল রঙের নরুন বেরিয়ে এসে রাক্ষসীর হাতে নখগুলো কুচ কুচ করে কাটতে লাগলো। আহ! যা এখান থেকে, যা! আহ! আমি যা সহ্য করতে পারছি না। তোরা এসব করলি? ও, আমাকে মেরে রঙিন করে রং ফিরিয়ে আনতে চাইছিস? কিন্তু তোরা ভুল ভাবছিস, আমাকে মারলেও রঙিন গড়ের রং তোরা ফেরত আনতে পারবি না, কারণ যতক্ষণ না রাজকন্যা হাসবে কোনো রঙই ফিরবে না। কোথায় পালাচ্ছিস তোরা? দাঁড়া, দাঁড়া বলছি। ঠাম্মা, রাক্ষসী তো মারা গেল, কিন্তু
রাজকন্যাকে হাসাবো কেমন করে? চল, তার উপায়ও আছে। পুটলি বুড়ি ও তার নাতনি উপস্থিত হলো রাজবাড়িতে। মহারাজ মহারানীর কাছ থেকে রাজকন্যার মন ঠিক করে দেওয়ার অনুমতি নিয়ে তারা গেল উদ্যানে। কই, তোমরা রং এনেছো? এবার কি করবে ঠাম্মা? আমাদের কাছে তো কোনো রঙই নেই। দাঁড়া, এসো তো আমার সাত পরি। পুটলি বুড়ির একথা বলাতেই তার পুটলি থেকে রামধনুর 7টা রং হয়ে বেরোলো 7 পরি। কি হয়েছে পুটলি বুড়ি, তুমি আমাদের ডাকলে? তোমাদের সাহায্য লাগবে 7 পরি। রাজকন্যার মুখে আজ যে হাসি ফোটাতেই হবে। ও, এই ব্যাপার? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, রাজকন্যার মুখে আমরা হাসি ফোটাবো। চলো পরীরা। এই বলে 7 পরি 7টা প্রজাপতিতে পরিণত হয়ে রাজকন্যার মুখে, হাতে, নাকে, পায়ে বসলো ও তাদের পাখনার রং রাজকন্যাকে লাগিয়ে দিল। অমনি রাজকন্যা খিলখিলিয়ে হেসে উঠল। কত সুন্দর রং! সঙ্গে সঙ্গে চারিদিক রঙে ভরে উঠল। এইভাবেই পুটলি বুড়ি ও তার নাতনি রাজকন্যার মনে রঙের হাসি এনে দিয়ে তাদের নিজের জায়গায় ফিরে গেল।